স্লোগান আছে আপনারা জানেন, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিপির আজকের এই চিন্তা সভায় যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিপির চেয়ারম্যান সাহেবকে আজকের এই আয়োজনটি করার জন্য। তো নতুন ধারা বাংলাদেশ এনডিপির সাথে যারা আছেন তারা মূলত সবাই খুব সাধারণ মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের। এই বিষয়ে নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমাদের অনেকের চিন্তা থাকে যে যাদের পেট অনেক মোটা না থাকে, অর্থাৎ যাদের অনেক টাকা না থাকে, যাদের অস্ত্রবল না থাকে, যাদের লোকবল অনেক না থাকে, তারা কেন রাজনীতি করবে বা রাজনীতি তারা করতে পারবে না। বিষয়টি হচ্ছে, যে লোক কখনো সাধারণ গাড়িতে চড়ে নাই, যে লোক কখনো রিকশায় চড়ে নাই, যে কোনো সময়ই সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ায় নাই, সে কিভাবে সাধারণ মানুষের কষ্ট বুঝবে? নির্বাচনের আগে দেখা যায় অনেকেই মানুষের দ্বারে দ্বারে সাধারণ মানুষের কাছে গিয়ে কিছু অভিনয় করে, যে একবারে সাধারণ জীবনে কখনো যে রাস্তায় হাঁটে নাই সে রাস্তায় হেঁটে যায়, যে মানুষের সাথে কখনো কথা বলার প্রয়োজন মনে করে নাই সেই মানুষের সাথে গিয়ে কোলাকুলি করে। এগুলা তো আসলে একটা তার ফায়দা হাসিলের জন্য এই কাজগুলো করে থাকেন। মূলত নির্বাচনের আগে কিংবা পরে তাদেরকে কখনোই সেই মানুষের কাতারে দেখা যায় না, যার কারণে অধিকাংশ সময়ই অভিযোগ আসে যে নির্বাচনের আগে তারা আমাদের কাছে আসেন, কিন্তু নির্বাচনের পরে কিন্তু তাদেরকে দেখা যায় না, পাওয়া যায় না। এখানে যারা ভোটার তাদেরও একটা দায়িত্ব আছে, তাদেরও একটা বোঝার বিষয় আছে। যে লোক বিদেশে বড় হয়েছে, বাপের অঢেল টাকা আছে, যে নিজের গাড়িতে চড়ে, সে কিভাবে সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝবে? যে কখনো কাঁচা রাস্তায় পা দেয় নাই, সে গ্রামের মানুষের কষ্ট কি করে বুঝবে? কিন্তু নতুন ধারা বাংলাদেশের নেতাকর্মী যারা আছেন তারা সবাই সাধারণ মানুষের কাতারের। প্রত্যেকটা নেতাকর্মী তাদের থেকে ছোটবেলায় যে পরিবেশটায় বড় হয়েছেন, খুবই সাধারণ গ্রামের সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বড় হয়েছেন। তাদের সাথে একাত্ম ঘোষণা করে কিভাবে কাজ করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয় সেটা তারা জানে। এই কারণেই নতুন ধারা বাংলাদেশের যে নেতাকর্মী আছে সবাই বোঝেন সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষের দুঃখ। আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তাপা একটু আগে একটা কথা বলেছেন যে একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে কিছু খাবারের জন্য অপেক্ষা করছেন। এই মহিলার কষ্টটা বোঝার মতো ক্ষমতা তথাকথিত রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সেটা অনুধাবন করতে পারি, কারণ আমরা কৃষক পরিবারে বড় হয়েছি। খুব ছোটবেলায় আমি নিজেও দেখেছি আমার বাবা, আমার ভাই যখন মাঠে কাজ করতেন, আমি তাদের জন্য পানি নিয়ে যেতাম, খাবার নিয়ে যেতাম। আমার মা এই যে রৌদ্র গরমে যখন কাজ করতো, চৈত্র মাসে বৈশাখ মাসে যখন ইরি ধানটা কাটা হয়, তাদের জন্য আম ভর্তা করে দিতে নিয়ে যেতাম। তো স্বাভাবিকভাবে কৃষকদের কষ্টটা আমরা অনুধাবন করতে পারবো। অনেকেই দেখা যায় অনেক বড় বড় কৃষক নেতা হয়ে যান, মূলত কৃষি সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না, কৃষকদের জীবন সম্পর্কেও তাদের ধারণা থাকে না। এই জন্য নতুন ধারার সাথে যারা আছেন, নতুন ধারার যে নেতাকর্মীরা আছেন, তারা যদি কখনো যদি আপনাদের চাওয়া পূরণ করতে বা আপনাদের যদি চাওয়া থাকে যে তারা কখনো কোনো দিন ক্ষমতায় আসবে, যদি কখনো আসে, তাহলে সেটা শুধু অভিনয় বা শুধু নির্বাচনের আগের দিনের জন্য নয়। তারা এখন ছোট থেকে যেমন একবারে সাধারণ মানুষের সাথে থেকে বড় হয়েছেন, এখনও আছেন, আগামীতেও এই সাধারণ মানুষের সাথেই থাকবেন, সাধারণ মানুষের সাথেই চলবেন, সাধারণ মানুষের কথাই ভাববেন। যেমন আজ ভাবেন প্রতিটি মানুষের কথা, কিভাবে দেশের প্রতিটি মানুষের জীবন চলছে, কিভাবে তাদের দৈনন্দিন যে খরচটা বহন করছেন, এটা নতুন ধারা বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী ভাবেন, অনুধাবন করেন। এই জন্য আপনারা যারা যেখান থেকে দেখতেছেন লাইভটা, যারা মনে করেন যে না নতুন ধারা বাংলাদেশের সাথে আমাদের থাকা উচিত, তাদেরকে আহ্বান, আপনারা থাকবেন, আপনারা আসবেন। সাধারণ মানুষের মতো করে আমরা কোনো দুর্নীতি না,
কোনো অস্ত্রবল না, কোনো ক্ষমতা বল না, শুধু সাধারণভাবেই আমরা একটা রাজনৈতিক দল নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি, যে সাধারণ মানুষের মঙ্গলের জন্য, আমাদের কিছু চাহিদা পূরণের জন্য, যে চাহিদা প্রত্যেকটা মানুষের কথা, যেটা প্রত্যেকটা মানুষের দাবি, আমাদের সেই দাবিটাই আমরা পূরণ করতে চাচ্ছি। পূরণ করার উদ্দেশ্যই আমাদের এই পথ চলা। এই পথ চলায় যদি আপনারা মনে করেন যে না, এটা আমাদেরও দাবি, তাহলে এই দাবির সাথে আশা করি আপনারাও থাকবেন। আমাদের দাবির মূল যে বিষয়টা হলো, আর একটা বিষয়, সেটা হলো আমাদের একটা স্লোগান আছে, আপনারা জানেন, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চাই। দুর্নীতিমুক্ত হোক বাংলাদেশ, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সুখী থাকুক, সুন্দর থাকুক, দুর্নীতিমুক্ত থাকুক। ধন্যবাদ সবাইকে, কৃতজ্ঞতা সবার প্রতি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা।